রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ইন্দ্রনগরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত ২৩শে আগস্ট বন্যার কবল থেকে অন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাড়ির চালক চিরঞ্জিত সেন। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা বাবা, তাদের বাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নিহত চিরঞ্জিত সেনের বাড়ি পরিদর্শনকালে জানান, নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং বৃদ্ধ পিতামাতা দুজনকেই যাতে সরকারি নিয়ম অনুযায়ী সামাজিক ভাতা দেওয়া যায় সেজন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের বসত বাড়িটি সরকারি উদ্যোগে মেরামত করে দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাকে আমরা হারিয়েছি তাকে ফিরে পাবো না। যারা বেঁচে আছেন তারা যাতে দুমুঠো খেয়ে বাঁচতে পারেন সে ব্যবস্থাই করতে হবে। রেস্কিউ করছিল, যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। কারণ যেভাবে আমি শুনলাম ৩ বোন আর ৩ বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান, মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রোগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন। আর দুজনকেই ভাতার কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল। তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্তি করা হয়। পয়সা দিয়ে তো কিছু হবে না। ৪ লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম, উনি বলেছেন করে দেবেন।